সময় তো নাই, দাঁড়াবার সময় তো নাই। বইমেলায় আসা শিশুদের মূল আকর্ষণ পাপেট শো আর বায়োস্কোপ ঘিরে। সিসিমপুরে দেখা না পেলেও বইমেলার দ্বিতীয় শিশু প্রহরে এসব আয়োজন ঘিরেই উচ্ছ্বাসে মাতে শিশুরা। ছাগল দেখলাম, তারপরে দুইটা পিচ্চি দেখলাম, বাঘ বাকম পায়রা, মাথায় দিয়ে তায়রা। বড়দের হাত ধরে শিশু চত্বরের রঙিন সব বইয়ের স্টলে ঘুরতে দেখা গেছে ক্ষুদে পাঠকের দলকে। গল্প, ছড়া আর গানের সঙ্গে যেন তাদের গভীর মিতালি। আমি বই কিনতে আসছি, আমার যেটা যেটা ভালো লাগবে আমি সেটা নিয়ে নিব। এখানে সে যে নিজে চুজ করে করে হচ্ছে বই দেখছে। অমর একুশে বইমেলা শুধু এক মেলা নয়, এ যেন ভাষার এক ক্যানভাস, যেখানে প্রতিনিয়ত যুক্ত হয় ছড়া, কবিতা, গল্প, ইতিহাস সহ আরও নানান কিছু। রংতুলিতে আঁকা এই সকল ছড়া কবিতার রং ছড়িয়ে পড়ে মেলায় আসা সকল বয়সী মানুষের প্রাণে। আর তাই বছর ঘুরে এ মেলা পরিণত হয় বাঙালির প্রাণের উৎসবে। বিকেল গড়াতে কিছুটা ভিন্ন রূপ নিতে শুরু করে বইমেলা। মেলা প্রাঙ্গণে বাড়তে থাকে বইপ্রেমীদের সমাগম। তবে বইমেলার চিরচেনা রূপ যেন এখনো অধরা। গতকালকে কিছু লোকজন ছিল, যেহেতু শুক্রবার ছিল, বাট আজকে আবার মানুষজন কম। যতটা আশা হব ভেবেছিলাম সেরকম হয় নাই। স্টার্টিং ইজ এ গুড ওয়ান, এবং এখন দেখতে হয় যে পরবর্তী আগামী সময়গুলো কেমন কাটে। এবার হচ্ছে রমজান মাসে হওয়ার কারণে লোকজন মনে হচ্ছে একটু কম হচ্ছে প্রথমের দিকে, তো এই জন্য পরে হয়তো বেশি হবে আরও। বছরব্যাপী অপেক্ষায় থাকা বইপ্রেমীদের পদচারণায় এবারও মুখর হয়ে উঠবে বাঙালির প্রাণের এ আয়োজন। সেই প্রতীক্ষায় আয়োজকরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।